কারণ কতটা মুসমুসে হয়েছে, এটা সুন্দর। জানি না আমার মতো কে কে এরকম ফুচকা পছন্দ করে। তো যদি হয় ঘরে এরকম ফুচকা, মজার ফুচকা বানিয়ে খাওয়া যায় নিজের হাতে নিজে ঘরে, তাহলে কেমন হয় বলুন তো। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ঘরেই বানিয়ে খাবেন খুব সহজেই, অল্প কিছু উপকরণ এনে ঘরে বানিয়ে নিজের হাতে খেয়ে ফেলবেন একদম মন ভরে। নিজের হাতে বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্যরকম। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর চলুন আপনাদেরকে আমি আজকে ভিডিওটা দেখিয়ে দিই। তো আজকে আমি ফুচকা বাসায় খাবো, এই জন্য কাঁচা ফুচকা নিয়ে নিলাম। তো বাসায় বানিয়ে ট্রাই করব। বাইরে তো সবসময় খাওয়া হয়, তো আজকে বাইরে খাওয়া হবে না, ঘরেই ফুচকা ভেজে নিব। বড় বড় বেলুনের মতো ফুচকা। তো এখন ফুচকাগুলো ভেজে নিলাম। আর আগে আমি সিদ্ধ করে রেখেছিলাম বুট, ছোলা বুট এখানে আমি সিদ্ধ করেছি। আর 2টা আলু আমি সিদ্ধ আগে করে রেখে দিয়েছিলাম। তো এখানে চটপটি আর ফুচকা যে ইয়েটা হয়, মশলাটা হয়, এটা আমি কিনে এনেছি বাইরে থেকে। আর এখানে সবগুলো ফুচকা বেজে নেওয়া হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, ঠিক দিলে ভেঙে যায়। তো এইগুলো তৈরি করার জন্য, ফুচকার ঘুগনিটা তৈরি করার জন্য তো মশলা দিয়ে দিচ্ছি। এখানে টকটা তৈরি করে নিয়েছি, টকটার মধ্যে একটু মশলা দিয়ে দিলাম। টকটার মধ্যে মশলাটা দিলে হয় কি অনেকটা মজা লাগে। তো এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করব না, কারণ অনেক গরম পড়ছে, বেশি শুকনো মরিচ খেলে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, যেহেতু অনেকটা গরম এখন ইদারিং। সেই জন্য আমি কাঁচামরিচই ব্যবহার করছি, বেশি জাল ব্যবহার করব না। তো মিশ্রণটা এখন করে নিচ্ছি। এখানে আমি একটু ডিমও দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে ফুচকার যে ঘুগনিটা হয় এটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়েছি, এখানে কাঁচামরিচ কুচি। তো এখানে আমি তৈরি করে নিলাম ফুচকাটা। খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল, অনেকটা মজা লাগছিল খেতে। আর ঘরের মধ্যে বানিয়ে খাওয়ার মজাটাই হচ্ছে অন্যরকম। বাহির থেকে কিনে খাওয়ার থেকে ঘরে বানিয়ে খাওয়াই ভালো। তো সেই জন্য বানিয়ে ফেললাম। ঘরে খাওয়া কত স্বাস্থ্যকর সেটা আপনারা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। আর বেশিরভাগ আমার বাহিরে খাওয়া পড়ে না, আমি বেশিরভাগ বাহিরে খাই না, ঘরেই বানিয়ে খাই। তো বানিয়ে ফেললাম আজকে ঘরেই।